সাজেক ভ্যালি। বাইক নিয়ে লং ট্যুরে যাব, এটা ভাবলেই সবার প্রথমে আমাদের মাথায় যেটা আসে সেটা হলো সাজেক। পাহাড়ি রাস্তা, যেটা কখনো উঁচু কখনো আবার ঢালু। পাহাড়ের এই সৌন্দর্য দেখতে দেখতে বাইক চালানোর যে একটা থ্রিল, এটা কে না উপভোগ করতে চায়। ওয়েট, এটা কি আসলে এতটা ইজি ছিল? তো আল্লাহ খোদা, প্লিজ রিল্যাক্সন, একটু রিল্যাক্সন ভাই। এলএন কিটা দিয়ে এটা একটু চাপায় দেন, হ্যান্ডেল ঘুরতে আছে। কি একটা প্রবলেম বলেন, হ্যান্ডেল আমার। আলহামদুলিল্লাহ, আল্লাহ এত সুন্দর একটা ভিউ দেখার সুযোগ করে দিছে। হে বদ্দা, কি অবস্থা? ওয়েলকাম টু আওয়ার গ্যাং। দিস ইজ আওয়ার ডান্ডা। রাস্তায় কেউ আটকাইলে মেরে দিব করে ঠান্ডা। 4:30 বাজতেছে, এখন পর্যন্ত আমরা বের হতে পারি নাই ঢাকা। যেদিকেই যাচ্ছি সেদিকেই জ্যাম আর জ্যাম। তো এখন জানি না, আমাদের সামনে তৌফিক আছে, তৌফিক কোন গলি চিপা দিয়ে বেড়ে কুত্তা আমাদের চিনতে পারতেছে না, এমন এলাকায় চলে আইছি। তো আমরা মোটামুটি এখনো আর কি মেইন রোডে উঠতে পারি নাই। হ্যাঁ, মানে হাইওয়েতে, মেইন হাইওয়ে যেটা আছে চট্টগ্রাম হাইওয়ে, এটাতে এখন উঠতে পারি নাই। চারদিকেই জ্যাম আর জ্যাম। ওকে, ফাইনালি উই আর ইন হাইওয়ে। সো যাই, এখন মোটামুটি সবাই একটু রাশের মধ্যে আছি। 4:45 বাজে গেছে, এখন দাউদকান্দি পার হচ্ছি, আর ঠান্ডা হচ্ছে মারাত্মক লেভেলের। আপাতত এখানে আমরা একটু বিরতি দিলাম, অনেক মহিলা মানুষ আছে তো, এই জন্য একটু ওয়াশরুম বিরতি আর কি। আমরা অলরেডি কুমিল্লা, আর দূরে দেখেন ওই পাশে লাল, হয়তো বা দেখা পাচ্ছেন কিনা ক্যামেরায় জানি না, বাট সূর্য উঠার একটা ভাব নিয়ে আনিছে। আমাদের এখন 6টা বাজে গেছে, আমাদের টার্গেট হচ্ছে 10:30টার স্কট। জানি না কি হবে, দেখি আগাই, পরবর্তী আপডেট পরে জানাচ্ছি। এই পাশটা দেখছেন, পুরা মনে হইতেছে যে সাজেকে অলরেডি চলে আইছি। মেঘ, সরি থুক্কু, এটা কুয়াশা, মেঘ না। সূর্যটা দেখা পাচ্ছেন, জাস্ট ওয়াও, একটা ফিল চলে আসতেছে, মনে হইতেছে আর এলাকায় ঢুকে গেছি। সামনে এত সুন্দর একটা সূর্য, না দাঁড়াইলে হয়, একটু দাঁড়াইলাম। 1 মিনিটের বিরতি। আর আমাদের পিছনে আরো রাশেদ আর দাদা আসতেছে, তো ওরা আসুক। আসছে, এই চ। ওকে, তো আমরা সূর্য মামা ব্রেক নিয়েছিলাম একটা, সূর্য মামা ব্রেক শেষ, এখন আবার রওনা। যেতে হবে বহুদূর, জানি না স্কট ধরতে পারবো কিনা। সো আপাতত জাস্ট উদ্দেশ্য হচ্ছে স্কট। চলেন যাওয়া যাক। বিরতি 14 গ্রামে থামলাম তৃপ্তিতে, এখানে একটু নাস্তা পানি করি, করে টরে তারপর। আর মূলত আজকে আমাদের সাথে আছে রকি, আছে ওই পাশে তৌফিক আছে, এটা শাইম্যান, লজ্জা ভাই, আর এটা হচ্ছে রাশেদ। ওকে, খাওয়া দাওয়া করি। আমাদের সকালের বিরতি শেষ। তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে নামছিলাম। রেস্টুরেন্টটা মোটামুটি ভালোই আছে, হাইওয়ের পাশেই তো। আর সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে এটা পিছনে একটা জোস জায়গা আছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন পিছনের ভিউটা জাস্ট অসাম, মানে এত সুন্দর একটা পরিবেশে বসে নাস্তা খাচ্ছে, ফিলটাই আলাদা। যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া শেষ, এখন আবার রওনা হবো। বারৈহাট, এটা হচ্ছে বারৈহাট বাজার। আর এ পাশ দিয়ে সোজা যদি চলে যান তাহলে একদম চট্টগ্রাম। আমরা এখন এ পাশ দিয়ে বামে ঢুকি, এই যে এ পাশ দিয়ে বামে ঢুকে গেলাম, তারপর সামনের দিক যাওয়ার লাগবে। আমাদের হিল রাইড শুরু হয়ে যাবে আর একটু পরেই। কিরে, তোরা তো রোড ব্লক কইরা দিছস। আমাদের এইখান থেকে আরো দেখাচ্ছে 108 কিলোমিটার, ম্যাপে দেখাচ্ছে দিঘিনালা যাইতে লাগবে 3 ঘন্টা। এখন আমাদের কাছে বাজে অলরেডি 8:30। মানে কেমনে কি হবে কিছুই বুঝতেছি না। 9:30, 10:30, 2 ঘন্টা। 2 ঘন্টায় কেমনে মেকআপ সম্ভব, জানি না কি হবে, দেখি যাই। তবে মেইন পয়েন্ট হচ্ছে আমাদের কিন্তু এখন পাহাড়ের ভিউ শুরু হয়ে যাবে আর একটু পরেই। বারৈহাট পার হয়ে রাস্তাটা কিছুটা ঠিক করছে, আবার কিছুটা ভাঙা। এই ভাঙা গড়া হালকা পাতলা রাস্তা দিয়া যাই। ও রে ভাই, এতটা ভাঙা রাস্তা পার হয়ে এই রাস্তাটা যে ভাল লাগতেছে, মনে হইতেছে কই থেকে কই চলে আইছি। সিরিয়াসলি অস্থির ভাল লাগতেছে। তবে সাজেকের রাস্তাগুলো ঠিক করা উচিত,
এত পরিমাণে ভাঙাচোরা কি বলবো, বলার মতো ভাষা নেই। আরে এইটুকুই ছিল মজা, শুধু শেষ আবার ভাঙাচোরা। আল্লাহ গো, কি আর করার, পারোই এই ভাঙাচোরা দেখানোর ইচ্ছা করতেছে না। ভাই এলএন কিটা দিয়ে এটা একটু চাপায় দেন, হ্যান্ডেল ঘুরতে আছে। কি একটা প্রবলেম বলেন, হ্যান্ডেল আমার ডিল হয়ে হ্যান্ডেল ঘুরু করতেছে। বুঝতেছি না, 9:15 বাজে, আমাদের যাইতে লাগবে 2 ঘন্টা 22 মিনিট। অসম্ভব মাস্ট। ইয়া ঠিক আছে, অ্যাঙ্গেল ঠিক আছে। সিরিয়াসলি আমার মজা একটা ফিল আসা শুরু হয়ে গেছে। ও পাহাড়, আই এম কামিং পাহাড়। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই সমস্ত রাস্তায় তো ক্যামেরা বন্ধ করার ইচ্ছা করে না। রাস্তা এখনো পাহাড়ি শুরুই হয় নাই, বিলিভ মি। বাট দেখেন, পাহাড় জুড়ে খালি চা বাগান আর চা বাগান। ভাই লাস্ট টাইম আমি আসছিলাম বাসে, 2 বার আসছি, ঠিক আছে। এইবারের মতো থ্রিল আমি একবারও পাই নাই, একদম কড়া একটা থ্রিল পাইতেছি। আপনারা যদি সময় আর সুযোগ থাকে, একবার লাইফে একবার হইলেও বাইকে করে পাহাড়ে আসবেন। বিলিভ মি, মানে যেই ফিলটা পাবেন, এই ফিলটা আসলে ভিডিওতে কখনো বুঝতে পারবেন না। অন্যরকম একটা ফিল। ও ভাইয়ে রাস্তা, ভাইয়ে রাস্তা, ই হলো পাহাড়ি রাস্তা, আর ই হলো আমি, আর ই হলো চুই চুই। আজকে মূলত আমরা কে যাচ্ছি, আমি কিন্তু এক্সাইটমেন্টে কিছুই বলিনি আপনাদেরকে। তো মূলত আজকে যাচ্ছি সবার সামনে, যে সে হইতেছে তৌফিক, তারপরে হচ্ছে রকি, আর তারপরে আসছি আমি আলিফ, আর আমার পিছে আসছে আরো 2 জন। একটা হলো আমাদের দাদা, আর একটা হলো রাশেদ। এই হলো আমাদের স্কট। এই স্কট মিলে আমরা আজকে ধরতে যাচ্ছি স্কট, কিন্তু এখনো জানি না কি হবে। দেখি তো মা, রাস্তা কতটা বাকি। আমাদের টাইম বাজে 10টা, 9:52। আমাদের আরো 61 কিলোমিটার বাকি আছে স্কট ধরতে। মানে আধা ঘন্টায় কি 61 কিলোমিটার কোনোভাবে পসিবল? কোয়াইট ইম্পসিবল। বাট তারপরও চেষ্টা চালাচ্ছি যে কোনোভাবে যদি ম্যানেজ হয়। আস্তে যা, আস্তে। রকি নামাই দিছিল নিচে। আস্তে আস্তে, স্পিড স্লো করে যা। আরে বাপ রে বাপ, জাস্ট ওয়াও। এক্সপিরিয়েন্স কি আর এমনি এমনি হয়? এক্সপিরিয়েন্স গেদার করতে হয়, আর এক্সপিরিয়েন্স গেদার করতে হলে আপনাকে ঘুরতে হবে, প্রচুর পরিমাণে ঘুরতে হবে। যত ঘুরবেন ততই শিখবেন, ততই এক্সপিরিয়েন্স গেদার হবে। আমরা কি স্কট ধরতে পারবো নাকি স্কট ছাড়িয়ে দিল? 10:30টার স্কট মেবি। বাস তো ক্রস কইরা ফেলাইলাম। দেখি স্কট ক্র্যাক করতে পারি কি নাই। স্কট ক্র্যাক করতে পারি আর নাই বা পারি, রাস্তার মজা পাচ্ছি অস্থির। আমরা এখন জালিয়াপাড়াতে আসে একটু থামছিলাম ওদের জন্য, ওরা পিছনে আসতেছে, বাট দেখলাম যে পিছনে বাসটা আবার ক্রস করে ফেলাবে, ওই জন্য একটু সামনে আগায় যাই। থ্যাঙ্কস ভাইয়া। পিছে একটা সিএনজি ওয়ালার সাথে একটা প্যাসেঞ্জার ছিল, আমাদেরকে ভালোই সহযোগিতা করতেছিল। সামনে যদি ক্রস করার মতো জায়গা না থাকতো তাহলে হাত দিয়ে সুন্দরভাবে বাধা দিচ্ছিল। ভালো লাগছে বিষয়টা। বালু থেকে সাবধান, নুড়ি পাথর থেকেও সাবধান। ও দেখ, নুড়ি পাথর ফালাইতে যাইতেছে। এই হলো আলুটিলা পর্যটন কেন্দ্র। আজকে আমরা এখানে থামবো না, বা আজকে ভিতরে যাবেও না। আমাদের প্ল্যান আছে, সো আপনারা দেখতে পাবেন, বাট আজকে না। আমরা মূলত থামলাম একটু পাগুলাকে রেস্ট দেওয়ার জন্য, পা লাগে গেছে প্রচুর পরিমাণে। এই জায়গায় আসবো, সমস্যা নাই, মজা নেব। আমরা কিন্তু এখনো সাজেকের দুনতার যাই নাই, আমরা এখনো খাগড়াছড়িতেই আছি, আর খাগড়াছড়ির পাহাড়ের মজাগুলো নিচ্ছি। এমন না যে সাজেকে যাচ্ছি না, সাজেকে যাচ্ছি আর মজাও নিচ্ছি, সবই একসাথে। আর ওই যে দূরে যদি দেখা যায়, ওটা হলো খাগড়াছড়ি শহর।
পুরো শহরটাই আর কি উপর থেকে দেখা যাচ্ছে। আর এটা করতেছে সবচেয়ে খারাপ জঘন্যতম কাজ, পাহাড়কে নোংরা করতেছে। আমরা যাব এখন খাগড়াছড়ি এইদিকে 4 কিলোমিটার দূরে। সো বাম দিকে টার্ন নিয়ে নেই। শিওর 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 শিওর। ওকে ওকে ওকে, আমাদেরকে আটকাইছিল, বাট জিজ্ঞেস করলো যে পেপার আছে কিনা, মাথা নাড়ায় দিলাম, ওকে, দেন ছেড়ে দিল। কি আর করবে, পেপার আসলে দেখে না সেভাবে চেক টেক করে না, বসছে হয়তো বা লোকালদের জন্যে, ওরা বুঝতেই পারছে দেখে যে ট্যুরিস্টরা সাধারণত পেপার এই সকল কিছু মেনটেন করেই আসে। ওদেরকে জিজ্ঞেস করা না করা সমান বিষয়টি কী রে ভাই, তাই মূলত ছেড়ে দিল। ওই যে আমার যাত্রীবৃন্দ, তক্ষু আমার ট্যুরমেট বৃন্দ, তারা তো এগিয়ে যাচ্ছে তুফান গতিতে, আমরাও এগিয়ে যাব তাহাদের সাথে। চলেন তাহাদেরকে ধরে ফেলি। পুরোপুরি দেখাচ্ছে 300 কিলো, আমার আগের ছিল হচ্ছে প্রায় 30 কিলো। এখানে এসে এখন আবার টাঙ্কি ভর্তি করব। কাটা দেখাচ্ছে 2 কাটা আরও তেল আছে, আরও এটা দিয়ে সাজেক চলে যাওয়া যাবে, কিন্তু আসার সময় হয়তো বা অর্ধেক রাস্তায় আটকা পড়বো। একদম ফুল করে নেব। সোজা 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 সোজা, ওইদিক কই যাও? তো এই রাস্তা ধরে কিছু দূর যাওয়ার পরেই বুঝতে পারলাম এটা আসলে একটা সেনাবাহিনীর ক্যাম্প। আমার ক্যামেরা যেহেতু অন, আমি তো এমনি একটু আতঙ্কিত হয়েই আছি। এর মধ্যেই আবার দেখতেছি সামনে একটা সেনাবাহিনী দাঁড়া হয়ে আছে। তো আমি সেনাবাহিনীটার কাছে যাইতে যাইতে যতক্ষণে বুঝতে পারলাম যে এটা আসলে একটা ডামি, ততক্ষণে আমার পাশ দিয়ে তৌফিক ওরা ইউটার্ন নিয়ে আবার ব্যাক হয়ে চলে গেছে। আমার পাশ দিয়ে যে ওরা গেছে আমি খেয়ালই করি নাই, আমি মনে মনে ধরেই নিছি আমি রাস্তা ভুল করছি। মিস্টেক হয়ে গেছে, আমরা ঢুকায় দিছি অন্যদিকে। বুঝলাম না, ম্যাপে তো সে দেখাইতেছে এদিক দিয়ে আসে, এই মোড়টা থেকে এদিক যাইতে হবে নাকি? ফের যদি ভুলে এটা, এ আমি কই ঢুকছি আর তোরা কই গেছোস? তুই বেটা কোন দিক ঢুকলি? তুই যেই পাশে ঢুকছিলি ওইটা দিকে কি বাম দিকে ঢুকলি না সোজা আসছিস? আমিও তো ওই মোড় থেকে বামে ঢুকছি, ডান দিকে। এ রাশেদ, তুই কি এই যে শেখ মুজিবুরের ভাষণের এদিক আসছিস? আমি তো এই ব্রিজ পাইলাম একটা। হ্যাঁ হ্যাঁ, 2 হাত দিয়ে দাঁড়ায় রয়েছে, তারপরে একটা ব্রিজ। আরে যেটাই হোক রে ভাই, হ্যাঁ যাই হোক, ভুল করছি, কিছু করার নাই। এই বেটা সর, শাপলা চত্বর দিয়া বায়ে, এখন বাম দিকা সোজা নাকি? সোজা নাকি আবার ডানে যাওয়ার লাগবো? ওকে, এই যে পাইছি রাশেদ ভন্ডরে। শোনা পাই না আপনার কথা, ইয়াটা খুলেন। রকি পিছনে, তুই আবার ওখানে দাঁড়াইছিস কেন? আমরা কিন্তু ডিগিনালা থেকে মাত্র 8 কিলোমিটার দূরে, কিন্তু আপনাদের একটা আপডেট দেওয়া হয়নি। যখন 11টা বাজতেছিল তো ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ, আল্লাহ বাঁচাইছে, আল্লাহ আলহামদুলিল্লাহ। এটা 100% আমার ভুল ভাই, এটা 100% আমার ভুল, আলহামদুলিল্লাহ। আরে আমি ক্রস করতেছিলাম রে, আমি সিএনজিটাকে ক্রস করতেছিলাম আর ভাবিই নাই যে এদিক দিয়ে ইয়া আসতেছে। আলহামদুলিল্লাহ। যাই হোক, যেটা বলতেছিলাম আর কি, বলতেছিলাম যে আমরা যখন দিঘিনালা থেকে 22 কিলোমিটার দূরে ছিলাম, তখন হলো ঘড়িতে সময় ছিল 11টা। মানে বুঝতেই পারছেন 10:30টার স্কট আমরা মিস করছি। কি আর করার, আর যদি হাতে মোটামুটি আমাদের 1 ঘন্টা সময় থাকতো কভার করে ফেলতাম। কপালে ছিল না তাই হয় নাই, কিছু করার নাই। হায় 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 হায়, ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ। ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ। আল্লাহ খোদা, এদিকে 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 ভাই, আস্তে 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 আস্তে। তুই বস 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 বস, নিচে বস, বসে পড় বসে পড়। দাঁড়া আমি ফোন দিতেছি। আল্লাহ, দাঁড়া 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 দাঁড়া, প্লিজ রিল্যাক্স হন, একটু রিল্যাক্স হন। এই জায়গায় ওর অবস্থা দেখে তো আমি নিজেই শকড। দেখতেছি ওর আঙ্গুলটা উল্টা পাশে উল্টা হয়ে আছে। তারপরও চেষ্টা করলাম হাত দিয়ে ধরে টানাটানি করার, কিন্তু দেখতেছি যে সোজা হচ্ছে না কোনোভাবেই।
আঙ্গুলটা ভাঙছে। দেখি দেখি ওদেরকে ফোন দিই আমি। হ্যাঁ ভাঙছে, আঙ্গুলটা ভাঙছে। দেখি সর। কই আছে কই আছে? আমি এদিকে পানির বোতলটা নিতে আসছি, ব্যাক হয়ে দেখতেছি যাক আলহামদুলিল্লাহ আঙ্গুলটা ওর সোজা করতে পারছে ওরা। আবার দেখলাম রকি ওর আঙ্গুলটা নাড়াইতে পারতেছে। এ থেকে বুঝতে পারলাম যে ওর আঙ্গুলটা ভাঙেনি, বাইকের ভিতরে ঢুকে আঙ্গুলটা উল্টে গেছিল। কোথায় কোথায় আপনারা কোথায়? আরে রকি অ্যাক্সিডেন্ট করছে, আমরা পিছনে আছি, পিছনে। তৌফিককে ফোন দিচ্ছি, ধরে না। ব্যাক করেন ব্যাক করেন। কিছুক্ষণ পরে মিঠুনদা আর তৌফিকও চলে আসলো। সব কিছু ঠিকঠাক। যখন সব ঠিক হইলো যে আমরা রওনা হব, ঠিক তখনই শুরু হয়ে গেল আরেক ঝামেলা। ড্রাইভারটা এর মধ্যে লোকাল কিছু নেতা খেতা জড়ো করে ফেলাইছে, আর ওদের টার্গেট হচ্ছে গাড়িতে যে ক্ষতি হয়েছে ওই ক্ষতির জরিমানাটা আমাদের কাছ থেকে নেওয়া। যেহেতু তারা লোকাল, তাদের সাথে ঝামেলায় না জড়ায় আমরা ওখান থেকে বের হয়ে আসার চেষ্টা করতেছিলাম। পরে যাই হোক কোনোভাবে ম্যানেজ হয়েছে, পরে আমরা জাস্ট ওই জায়গাটা ত্যাগ করছি। কি কয়? আগা আগা আগা। অ্যাক্সিডেন্ট তো হয়েছে, আবার এই ট্রাক ড্রাইভারের কাবজাব ভালো লাগতেছিল না, লোকজন জড়ো করতেছিল। মানে আমাদের কিট টিট তো ভাঙছেই, ওটা আরও জরিমানা নেবে। এত কিছু হয়ে যাওয়ার পর এরপর আর ভিডিও করার কোনোভাবেই ইচ্ছা হচ্ছিল না। এরপর আমরা একেবারে সরাসরি চলে গেলাম দিঘিনালা বাজারে। ওখানে গিয়ে ডাব খেয়ে একটু মাথাটা ঠান্ডা করলাম। এরপর ভাবলাম যে দুপুর টাইম যেহেতু হয়েছে, লাঞ্চটা সারে নেই। এরপর আমরা গেছি এই হোটেলে। এই হলো আমাদের সর্দি শাক, এটা কচু শাক, এটা এক প্রকার সর্দি, এটা সবজি। এই বাকিগুলোর নাম দিয়ে দেয়, ওটা সর্দি দিলে এটা অন্য কিছু দিয়ে দেয়। ওটা কাশি। আর এই যে আমি ভিডিও করছি আলিফ ব্লগ, শরীর চ্যাপটা লাগতেছে। আচ্ছা যাই হোক, এই শাকটার নাম মনে হয় রুই শাক না কি বললো, রাই শাক। মজা আছে, খারাপ না। ওকে, আগে খাওয়া দাওয়া করি। যাক আলহামদুলিল্লাহ আমরা আমাদের লাঞ্চ এখানে শেষ করলাম। লাঞ্চ শেষ করে সবাই আবার রওনা দিয়ে দিলাম। আর আমাদের রাশেদ ভাইয়া তার ঘড়ি হারিয়ে ফেলছে। এই যে দিঘিনালা কেন্দ্রীয় কি উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ। কি অবস্থা, পাইছিস? তাহলে আর পাওয়া যাবে না, আর পাওয়া যাবে না। ঘড়ি মনে হয় নামাজের সময় রাখছিল, এখনো নাই। এখন হয়তো বা ইমাম সাহেব রাখে দিছে। কি ব্যাপার, আমার সাসপেনশন গেছে বুঝলাম না। ওকে, তো খাওয়ার বিষয়ে যদি বলি, খাওয়া মাশাআল্লাহ খুবই ভালোই ছিল। ওভারঅল খুব বেশি যে দাম হয়েছে এমনটাও না। মূলত আমাদের প্ল্যানেই ছিল এমন কিছু স্বাদ নেওয়া যেটা সচরাচর আমরা খেতে পারি না। তো আমরা মাছ মাংস রেগুলার অ্যাজ ইউজুয়াল খাবার ছেড়ে পাহাড়ি কিছু খাবার বা ওই টাইপের ওই ধরনের কিছু খাবার খাওয়ার ট্রাই করছি। আর তখনকার অ্যাক্সিডেন্টের বিষয়টা আমরা এখানে আর না বলি, আমরা দিঘিনালার মেইন পয়েন্টে যাই, তারপরে যখন রওনা দিব তারপরে আমি বলবো। আপাতত এটা পজ। এই সুন্দর রাস্তাটা উপভোগ করতে করতে আপনাদেরকে আমি ঘটনাটা বলি অ্যাক্সিডেন্টের। মূলত কি ঘটনা হয়েছিল, আর রকি ডাউন হিলে নামতেছিল, তো নামার সময় ওই বিপরীত পাশ থেকে একটা গাড়ি আসতেছিল, এই কাইন্ড অফ পিক আপ আর কি। রকির বাম দিকে বালু ছিল, তো এই পাশে বালু থাকার কারণে ওই ডান দিকে চাপাচ্ছিল, আর ডান দিকে ছিল পুরাটা ব্লাইন্ড স্পট, এই কাইন্ড অফ এরকম, বাট ওইটা ছিল আরও অনেক বেশি। তো ওই যখন ঘুরতে গেছে, বালু যেহেতু বাম পাশে, ওকে তো ডান পাশে যাইতে হবে, তো ডান দিকে ঘোরার সময় ওই পাশ থেকে চাঁদের গাড়ির টাইপের পিক আপটা হুট করে চলে আসছে ওর সামনে। আর ওই বেচারা তো একদম ভেবা চাকা খায় গেছে। ওই পিক আপ যেটা ছিল, ওই পিক আপের যা হেডলাইটের মধ্যে মারে দিছে। মারে দেওয়ার পর ডান পাটা ওর বাইকের ভিতরেই আরেক দিকে ঢুকে গেছিল। পরে আমরা তো যাই দেখলাম এই অবস্থা, আর দেখি আঙ্গুল টেরা হয়ে গেছে। এখন ওর এই আঙ্গুল টেরা, আমি তো ভাই আর অর্থোপেডিক ডাক্তার না যে আমি টান দিয়া সোজা করে দেবো। ভাই বলছে টান, আরে বাবা আমি কেমনে টানবো, আমি কি অর্থোপেডিক ডাক্তার? আর এখন কই ঠিকানা কই চলে আসা,
আমি ধরছি, ধরে টরে আবার ছাইরা দিছি, কি না কি হয়ে যায় এই ভয়ে আর কি। তো যাই হোক, পরে আর কি এক ভাই ছিল ওখানে, উনি টানে টনে কোনোভাবে সজাগ করে দিছে। এই ছিল মূলত আমাদের অ্যাক্সিডেন্টের ঘটনা। তো পরে কথা হচ্ছে, আপাতত এটা পার হই। এই যে বাঘাইছড়ি পার হয়ে শুরু হয়ে গেছে ঢাল, ব্রিজ, উঁচু নিচু, আর আমাদের মজা। হ্যালো কুত্তু। হ্যাঁ হ্যাঁ, টানো 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 টানো, 4 গিয়ারে টানো। ওয়াও মাশাআল্লাহ, এখানে তো থামার লাগবে রে। এখানে ক্রসিং, এই যে সাজেক আসলে এই ফিল্ডটা আপনাকে নিতে হবে। এই একদম ডাউন, একদম ডাউনের পর আবার কি করতে হবে, ওই যে উপর যেই পাহাড় দেখা যাইতেছে একদম উপরে, ওই উপরে উঠার লাগবে। ওই জন্য ইঞ্জিনের উপর দিতে হবে প্রেশার। আর কুতু বাচ্চা চলে আসলে ওরে আবার কিছু করা যাবে না, ওরে সাইড দিয়ে দিতে হবে। আবার এই যে আপিল আপিল আপিল, উড়ো 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 উড়ো। তবে পাহাড়ে আসলে একটা জিনিস মাস্ট করবেন, সেটা হলো ফোনের মধ্যে গুগল ম্যাপের যে অফলাইন ভার্সনটা আছে সেটা ডাউনলোড করে নেবেন, তাহলে অনেক বেশি অ্যাডভান্টেজ পাবেন। তার আগে জাস্ট লুক এট দ্য ভিউ। ওরে ভাই, করা করা একটা ভিউ, একদম ডাউন। এই যে আবার খাড়া ডাউনহিল, এই চলে গেল চলে গেল চলে গেল। এই ডাউনহিলের শক্তি দিয়ে আপনাকে আবার আপেলে উঠার লাগবে, নাহলে কিন্তু ইঞ্জিনের উপর প্রেশার পড়ে যাবে। এই যে দেখেন আমার 3 গিয়ারে এখন সুন্দর চলে যাচ্ছে। ওই থামবো, থামার তো জায়গায় পাই না। ওরে আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। পিছনে যে মেয়েটা বসছে আর ভয় পাচ্ছে। সামনে ছাদের উপর বসা ভাইটা অনেকক্ষণ ধরে ভিডিও করছে, এরপর সে এখন আমার কাছে পারমিশন চাচ্ছে ইশারায় যে ভিডিও ছাড়া যাবে কিনা। আমিও দিয়া দিলাম, নাও পারমিশন, কোনো সমস্যা নাই, যেখানে মন চায় ছাড়ো। সবাই তো যাইতে কয়, আমরা থামবো কইতে, তো থামতে হবে তো। ওরা যে কই আছে পিছে, আরে দোকানে তো পাই না। এই যে এবার অটো থামা হয়ে যাবে। ওকে, বিসমিল্লাহ। আমি উঠে গেছি। ফের স্কট থামাইছে কে? এগুলো সব ক্রস করে আসছিলাম। কি হলো? জঙ্গল রে ভাই, দাঁড়ান 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 দাঁড়ান। আগা আগা, রাশেদ হাত ছাড়িস কেন? গো 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 গো। আরে ভাই, সামনে রিলে তো স্লো কে? আমার 2-এ উঠে যাচ্ছে, লাগবে না 1। তুই তো বেটা জায়মা দিলি। ইন্না লিল্লাহ। হ্যাঁ, বিসমিল্লাহ। এই গাড়ি তো খুব ভেজাল করতেছে রে ভাই, দেখছিস না পারাবাড়ি লাগাইছে কেমনে। এই সাফরিগুলারে কত আগে আগে রাখে চলে আসছিলাম। ছেড়ে আর কি, সবাই সই সালামতে পৌঁছাক ভাই। আমাদের গাড়িটা ওরকম কেন হয়েছিল? কারণ সামনের গাড়িটা আটকে গেছিল। আমার তো গতিতে থাকার লাগবে, তা আমি বাম দিকে চাপাইয়া গেছি। এই আসো 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 আসো। পুরা ডাউনহিল, পুরা ডাউনহিল।
সাবধান, একদম ডাউনহিল। ওরে বাপ রে বাপ, ইয়ে আমাদেরকে যাইতে হবে ওই মাথায়। আয় হায়, কামিং কামিং আপ কামিং। হ্যাঁ, একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। এই যে একদম আপে উঠে যা। এই যে বাচ্চাগুলো টাটা। যেমন ডাউন খাবেন সেরকম আপ খাবেন, আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন। ওগুলো তো এমনিই সাইড দিয়া দেয়। আমি তো সূর্যের জন্য দেখাই পাইতেছি না কিছু, পরে ক্রস করা লাগবে। হ্যাঁ ঠিক আছে, এগুলো হয় রে ভাই। সামনের গাড়ি আমার পুরা ব্রেক মারা দিছে, তা আমারে তো সাইড করাই লাগবে। আটকে গেছে, কিন্তু আমরা তো আটকে যাইনি। আমরা কি ব্যাক হয়েছি? হ্যাঁ, তাহলে বুঝতে হবে। আমরা তো আটকাইনি, আমরা তো স্লো হয়ে গেছি একদম, মানে এক গিয়ারে একে চলতেছে এরকম, কিন্তু থামিনি তো। পিছনে ঘোরা শুরু হয়নি, পিছনে ঘোরা শুরু হইলে সমস্যা। গিয়ার কমায় দিতে হবে আমার। 2-এ নামি। হ্যাঁ দেখেন 2-এ নামতেছে, তাও একদম 40 উঠে গেছে। তাহলে বুঝেন কি লেভেলের ডাউন। আগা আস্তে আস্তে আসে। ওই যে আমরা ওই রিসোর্টটাই নিছি, একদম ডাউন, খাড়া ডাউন। ওকে 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 ওকে। হায় হায়, ইনশাআল্লাহ পৌঁছে যাবো আমরা খুবই তাড়াতাড়ি। এই কয়েকটা আর ঘুর পেঁচ দিয়ে একদম ওই খাড়া উপরে, সবচেয়ে উপরে। ওয়াও সাজেক, ইনশাআল্লাহ উই আর কামিং। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ এত সুন্দর একটা ভিউ দেখার সুযোগ করে দিছে, আলহামদুলিল্লাহ। টান গাড়ি, টান টান। বেটা এটাই তো বুঝলি না, এখন থামার লাগবে। এখন থামে ব্রেকের রেস্ট দেওয়ার লাগবে, তারপর অন্য কাহিনী। কারণ যে পরিমাণ ব্রেক চাইপা আইছি, ব্রেকের একটা বিষয় থাকে। ব্রেক যদি অতিরিক্ত পরিমাণ চাপা হয়, মানে চাপে ধরে থাকা হয়, যেটা ডাউনহিলের সময় আমাদের করাই লাগে, তো এমনটা করলে ক্যালিপার সহ গরম হয়ে যায়। তখন দেখা যায় যে ব্রেক ফেল করে। তুই কি উঠা গেলি নাকি? আলহামদুলিল্লাহ উই রিচড। তাহলে সাজেকে চলে আসলাম। ইয়েস, ইটস টু রিস্কি, সো একটু ব্রেকগুলা করি। এই জায়গাটার নাম হচ্ছে সার্জেন্ট কামাল চক, আর এই পাশে সোজা হচ্ছে সীমান্ত সড়ক, যেটাতে যাওয়ার অ্যাক্সেস আমাদের নাই। আমাদের সাজেক যাইতে গেলে আমাদের এই পাশ দিয়ে যাইতে হবে। এইখান থেকে শুরু হয়ে গেছে আমাদের সাজেকের লাস্ট 3.5 কিলো। আর এইখানে একটা সবচেয়ে বড় বকামি কইরা ফেলাইছি আমি, সেটা হলো অতিরিক্ত উত্তেজনায় ক্যামেরা বন্ধ করে ফেলাইছি, আর টেরও পাইনি যে ক্যামেরা বন্ধ হয়ে গেছে। এই জন্যই গুরুজনেরা বলে অতিরিক্ত উত্তেজনা কখনোই ভালো না। যাই হোক, ব্যাপার না, আমার ক্যামেরায় রেকর্ড হয় নাই তো কী হয়েছে, তৌফিকের ক্যামেরা তো আছে, ওর ওখান থেকে ফুটেজ নিয়ে দেখাচ্ছি। আর এই যে এখন যে মোড়টা পার হচ্ছে, এটা পুরা ভাই 180 ডিগ্রি। এই সেই মোড়, যেটা মোড়ের মধ্যে অনেক মানুষ কনফিডেন্স হারায় ফেলে। সো ভেরি ভেরি কেয়ারফুল ভাই, এই মোড়টা পার হওয়ার সময় খুবই কেয়ারফুল থাকবেন। আর আপনারা খালি বাইকের নয়েজটা শোনেন, কি লেভেলে থ্রোটল দেওয়ার লাগতেছে আমাদের। কারণ বিলিভ মি ভাই, এটা এত বেশি আপহিল, এত বেশি ঢালু, মানে আপনারা যদি না আসেন কখনোই এটা এক্সপিরিয়েন্স করতে পারবেন না। সো মাস্ট বি আসেন, আসলে বুঝতে পারবেন যে এটা কী লেভেলের আপহিল। আর এই পাশ দিয়ে দেখেন ইন্ডিয়ার পাহাড়গুলো দেখা যাচ্ছে। প্রকৃতির এই মনোরম দৃশ্যগুলো উপভোগ করবেন, আর অবশ্যই খুবই সাবধানতার সাথে উঠবেন। আমাদের রাশেদের ব্রেক নাকি গরম হয়ে গেছে, এই জন্য সামনে আমরা একটু সমতল পাইছি, এই জায়গায় একটু রেস্ট নিচ্ছি। এটা এক সময় আগে শুনছিলাম যে আপেলে ওঠার সময় নাকি কানে তালি লাগা যায়। আজকে আমি নিজে এক্সপিরিয়েন্স করতেছি, পুরা আমার কান তালি লেগে গেছে। কি আর কইতাম। রাশেদ উঠে যাই, আরেকটু আছে, এটা উঠে যাওয়া যাবে। এই সামনে আর ঢালু নাই তেমন, চলে যেতে পারবো। কয়টা বাজে? 36, 4:36। আমরা করবো, রিসোর্টে পরে যাব নাকি? আমরা একদম কংলাতে চলে যাই, ওখানে আবার ট্রেকিং করতে হবে। ওখানে ট্রেকিং করতে 10-15 মিনিট লাগবে। চ সাইডে দাঁড়া বেটা, গাড়ি থেকে আগুন বাইরে যা, আগুন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার।
এটাকে বলে বাইকের পাওয়ার। এই যে এই রিসোর্টগুলো দেখা যাচ্ছে মানেই ওই আর ইন। এইটুকু উঠার জন্য তুই এত কাহিনী করলি রাশেদ, সি। Oh, welcome to Sajek, and this is the Mizoram view. আরে বাপ রে বাপ, উফ, এই ভিউটা দেখার জন্যই কতটা কষ্ট করলাম তাহলে বুঝেন। ওকে, উই আর যেহেতু চলেই এসেছি, তো তাহলে এইসব ভিউ দেখে আর কি করবেন, চলেন সাজেক দেখি। ওকে বদ্দা, আজকের ঘটনা মূলত এ পর্যন্তই। বাট ওয়েট, আমরা সাজেক আসছি, সাজেক ঘুরবো না? অবশ্যই ঘুরবো। সামনের ভিডিওগুলোতে দেখতে পাবেন পুরো সাজেক আমরা কিভাবে এক্সপ্লোর করছি। সো এনজয় আওয়ার নেক্সট ভ্লগস। ওকে, তো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ঘটনা নিয়ে। সে পর্যন্ত টাটা। Oh, welcome to resort. Sorry, welcome to Sajek.